মাল খাবো, প্রচুর মাল খাবো। জামাই, তোমার সাহস তো কম নাই, তুমি মাল খেয়ে বাড়িতে ঢুকছো। বেশ করেছি মাল খেয়েছি। বেশি কথা বললে না আমি আপনার বাপ তুলে গালি দেবো। জামাই, তোমার সাহস তো কম নাই, তুমি মদ খেয়ে বাড়িতে ঢুকছো আর আমাকে বড় বড় কথা বলছো। শাট আপ। বেশি কথা বললে না আপনাকে আমি এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কে কি, তুমি মদ খেয়ে আমার বাবার বাড়িতে এসে আবার আমার মাকে উল্টোপাল্টা কথা বলছো? ছি জামাই ছি, তুমি এত বাজে ছেলে জানলে আমার মেয়ের সঙ্গে তোমাকে কোনোদিন বিয়ে দিতাম না। ঠিক বলেছেন শাশুড়ি মা। আমার মাও যদি জানতো যে আপনার মেয়ে একটা বিষাক্ত কালনাগিনী, তাহলে আমি অন্তত এই যাত্রায় বেঁচে যেতাম। কি, আমি বিষাক্ত কাল লাগেনি আর তুমি কি সাধু? মা, আমি ওর সাথে সংসার করবো না, বের করে দাও ওকে। বাহ, ধাক্কার জোরটা দেখছি বড্ড বেশি। তাহলে সেদিন কি আমার মাকে এত জোরেই ধাক্কা মেরেছিলে তুমি? মানে তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে কি তোমার মাকে ধাক্কা মেরেছে নাকি? শাশুড়ি মা, আমি সামান্য মদ খাওয়ার নাটক করে কটা বাজে বাজে কথা বলেছি বলে আপনারা আমার ডিটেলস বের করে ফেললেন। আর আপনার মেয়ে আমার মায়ের গালে চড় মেরে হয়নি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মায়ের গা দিয়ে নাকি দুর্গন্ধ বেরোয়, আমার মায়ের মুখ দেখলে আপনার মেয়ের নাকি দিন অশুভ যায়। অথচ আমার মা যখন দুপুরবেলা ঘাম ঝরিয়ে রান্না করে, তখন আপনার মেয়ের নাকের তলা দিয়ে গল গল করে খাবারটা চলে যায়। আরে আমি কাকে এসে বোঝাচ্ছি? যে মা তার নিজের মেয়েকে শিক্ষা দিতে পারে না, মেয়ের কথাতেই তিড়িং তিড়িং করে লাফায়। উলু বাগানে মুক্ত স্বর্ণ ছাড়া আর কিছুই না। এই মেয়ে, জামাই যে কথাগুলো বলছে সব সত্যি? হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি, প্রয়োজন পড়লে আমি আবার করবো। হত ছাড়ি, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। আমার বাড়িতে একটা বৌমা আছে, তোর দেখা দেখি সেও তো শিখবে। জামাই, নিয়ে যাও এই হাতের ছাড়িকে। বেশি বাড়াবাড়ি করলে ঠ্যাং মেঘে রেখে দেবে, দিয়ে আমাকে একটা ফোন করবে, আমি ডাক্তার নিয়ে যাবো। এই চলো চলো। বন্ধুরা, প্রতিবাদ হলো এমন একটা জিনিস যা নতুন কিছুকে সৃষ্টি করে, ঠিক পশ্চিমের ওই ঘূর্ণিঝড়ের মতো। নোংরা বর্জ্য পদার্থগুলোকে এই সমাজ থেকে পরিষ্কার করে দেয়। ধন্যবাদ।